বন্ধুরা, আজকে সকাল সকাল মুরগিকে টুনকির উপর ওষুধ খাওয়ানোর পরে বাদাম বীজ আনতে গিয়ে যে বাদাম ঝাড়া মেশিন দেখতে পাবো সেটা আমি কখনোই কল্পনাও করতে পারছিলাম না। চলুন তবে আজকের ভিডিওটা প্রথম থেকেই শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল মুখ ধুয়ে ধুয়ে আমি পেঁয়াজ গাছে একটু সামান্য জল দিয়ে নিলাম। তারপর বাড়িতে এসে একটু সামান্য মুড়ি ছোলা খেয়ে নিলাম। তারপর এদিকে দেখি যে মা একটা সারা মুরগি ধরে আছে। আসলে এই সারা মুরগিটা টুনকি রোগ হয়েছে, এটার জন্য আমাদেরকে একটু সামান্য ওষুধ খাওয়াতে হবে। আর ওষুধ যেহেতু বাড়িতে ছিল না, তাই তাড়াতাড়ি করে ডাক্তারকে ফোন করে একটু সামান্য ওষুধ নিয়ে নিলাম। তারপর আমি আর বাবা দুজন মিলে সারা মুরগিটাকে ধরে একটু সামান্য ওষুধ খাইয়ে দিলাম। তারপরে বাড়ি থেকে আমাকে বললো যে বাদাম বীজের দোকানে গিয়ে বাদাম বীজ আনার জন্য। সেই জন্য আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম বাদাম বীজ দোকানে যাওয়ার জন্য। আর এদিকে আমি দোকানে এসে দেখি যে বাদাম বীজ দোকানের গোড়ায় একটা মেশিন রাখানো আছে। সেই মেশিনটা আমি জিজ্ঞাসা করে দেখলাম যে বাদাম বীজ ঝাড়ার জন্য। তাই দোকানের মালিককে বললাম যে একটু সামান্য চালিয়ে দেখান আমাদের। তারপর দোকানদার কিছু গোটা বাদাম নিয়ে মেশিনের ভিতরে দিয়ে দেখলাম যে খুব সহজে কিন্তু বাদাম ছাড়ানো হয়ে যাচ্ছে মেশিন থেকে। তারপরে এই অদ্ভুত মেশিন দেখে আমরা চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে একটু সামান্য চিকেন রান্না করতে হবে, তখন আমি একটু সামান্য চিকেন নিয়ে এসেছিলাম বাজার থেকে। আর এদিকে রান্না করে খাওয়ার পরে আমরা চলে গেলাম ছাগল নিয়ে জেঠুর সঙ্গে জঙ্গলে। আর এদিকে জঙ্গলে কিছুক্ষণ ছাগল চড়ানোর পরে জঙ্গলের মাঝে হঠাৎ করে একটা সামান্য বাড়ি দেখতে পাই। ওই বাড়িতে উঠে গিয়ে ওই বাড়ির দেওয়ালে উঠে একটু সামান্য আমি ভেলকি করার পরে চলে আসলাম বাড়ি। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। তখন আপনার সকাল ভালো থাকবেন।